91.9 Friends FM presents People Behind Pujo with Shobhik. দুর্গাপুজোর ইতিহাস বাঙালির গর্বের ইতিহাস, বঙ্গ সমাজের এক ঐতিহ্য। মানব সমাজের সঙ্গে তাল মিলিয়ে যুগের পর যুগ ধরে এগিয়ে চলেছে এই ঐতিহ্য। 20 শতকে কলকাতার পুজোর দিক বদলের কথা বললে বারবারই আসে বারোয়ারি থেকে সর্বজনীনের কথা। সর্বজনীনের নানা মোড়েই থেকে গিয়েছে পুজোর ভাবনা, প্রতিমার রূপকল্প, শিল্পীদের পর্বান্তর এবং অবশ্যই প্যান্ডেলের চরিত্র বদল থেকে শেষে থিম পুজোর বিস্ফোরণ। পরিবর্তন সংসারের নিয়ম, এই কথাটি মেনে মানব সমাজের পাশাপাশি পরিবর্তনও পরিণত হয়েছে থিম পুজোর সাজও। দুর্গাপুজোর সময় উত্তর কলকাতার বেশিরভাগ পুজোতে আজও সাবেকি চলন থাকলেও দক্ষিণ কলকাতায় দেখা যায় থিম পুজোর ভিড়, এবং সেই ভিড় দেখতে প্রত্যেক বছর জনসমুদ্রে সাঁতার কাটে অধিকাংশ মানুষ। এমনকি শুধু শহর কলকাতা কেন, ধীরে ধীরে এই থিমের প্রাধান্য মফস্বলের পুজোতেও দেখা যাচ্ছে। তবে এই পরিবর্তন হলো যাঁদের হাত ধরে, অর্থাৎ মনের ভাবনাকে নিজের শিল্পকলার মাধ্যমে চমৎকার রূপদান করে আমাদের চমকে দেন যে মানুষগুলো, তারাই থিম আর্টিস্ট। এরকমই একজন থিম আর্টিস্টের কথা আজ তোমায় শোনাবো। বহু বছর ধরে শহর কলকাতার বুকের পুজোয় যার তৈরি থিম আমাদের মুগ্ধ করেছে বারবার, গৌরাঙ্গ কৈলা একজন সুদক্ষ থিম আর্টিস্ট। বিশ্ব উষ্ণায়নের যুগে এত থিম পুজোর ভিড়েও পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয় যে থিমগুলি, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি থিম। আর কলকাতার থিম পুজোর ইতিহাসে আগের বছর অর্থাৎ 2022-এ প্রথম ইকো ফ্রেন্ডলি পুজো শুরু হয় গৌরাঙ্গবাবুর হাত ধরেই, মুদিয়ালি ক্লাবের পুজো। কেমন ছিল সেই অভিজ্ঞতা ও এই ব্যাপারে ওনার ভাবনা কি, শুনে নেব। মুদিয়ালির পুজোয় আলোকসজ্জা পুরো ইকো সিস্টেমে, অর্থাৎ জেনারেটর বা বিদ্যুতের কোনো ব্যবহার নেই, পুরোটাই সোলারের আলো থেকে। এবং এটাই বোধহয় কলকাতার পুজোর ইতিহাসে প্রথমবার। আমরা যার যেখানে যেভাবেই কাজ করছি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে ইকো সিস্টেমকে ঠিক রাখার। পৃথিবীটা তো শুধু মানুষের জন্য নয়, অসংখ্য প্রাণী জীবজন্তু রয়েছে। এই পৃথিবীকে যদি একটুখানি ক্ষতি করে তাহলে সেটা কিন্তু মানুষ। সময়ের হাত ধরে থিম পুজোর প্রতি আগ্রহ যেমন দর্শনার্থীদের মধ্যে বাড়ছে, তেমনই বাড়ছে নতুন প্রজন্মের আর্টিস্টদের মধ্যে, যারা এই থিমের ধারাটিকে এগিয়ে নিয়ে যেতে চান সামনের দিকে, হতে চান উত্তরসূরি। তাদের ব্যাপারে গৌরাঙ্গবাবু কি ভাবছেন, শুনে নেব। আমি গোটা কলকাতার দুর্গা উৎসবে তো ছোট্ট পার্ট সাজানোর দায়িত্ব পেয়েছি। তেমনি ভাবে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে বা আজকে নবীন প্রবীণ সব শিল্পীরা রয়েছে, তারাও তাদের মতো করে এক একটা কোণা সাজায়। সবাই মিলে আমরা চেষ্টা করব দুর্গা উৎসবটাকে সমৃদ্ধ করার, দুর্গা উৎসবটাকে কিভাবে আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি বা পৃথিবীর কাছে একটা নিদর্শন তৈরি করতে পারি। আজকে শুনলাম গৌরাঙ্গ কৈলার কথা। ওনার মতোই বহু মানুষ তিলোত্তমার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছেন, যাদের অবদান আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে অনস্বীকার্য। কিন্তু আজও তারা থেকে গেছেন আড়ালে, নিজের কাজ করে চলেছেন নিভৃতে, নিঃশব্দে। পরবর্তী এপিসোডে তোমায় শোনাবো এরকমই আরো একজনের কথা। তাই শুনতে থাকো পিপল বিহাইন্ড পুজো উইথ মি শৌভিক, অনলি অন youtube.com/919 Friends FM পডকাস্ট, এই চ্যানেলে।